ওয়েলকাম ব্যাক। এই মডিউলে আমরা জানব পাওয়ার পয়েন্টের বেসিক ফিচার সম্পর্কে, পাওয়ার পয়েন্টের স্টার্টিং এবং এক্সিস্টিং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে পাওয়ার পয়েন্টের আউটলাইন থেকে আমরা শুরুতেই যেটি প্রথমে দেখতে পাচ্ছি বেসিক ফিচার অফ পাওয়ার পয়েন্ট। এই বেসিক ফিচার অফ পাওয়ার পয়েন্টে থাকছে স্টার্টিং পাওয়ার পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টার্ট স্ক্রিন, ক্রিয়েটিং এ নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ইউজিং শর্টকাট মেনুস এবং সর্বশেষে থাকছে এক্সিস্টিং সেফটি ফ্রম পাওয়ার পয়েন্ট। সো এই পাঁচটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট স্টার্টের ক্ষেত্রে, কারণ আমরা যখন কোনো বিগিনার লেভেল থেকে শুরু করতে যাব, পাওয়ার পয়েন্টটা আমরা স্টার্ট স্ক্রিন থেকে শুরু করে আমাদের এই পাওয়ার পয়েন্ট ফাইলটি যখন আমরা ক্লোজ করব, সেটির এক্সিস্টিং সেফটি সহ সব কিছু নিয়ে আমাদের আলোচনা করা হবে। সো আমরা দেরি না করে আমরা এখন একটা পাওয়ার পয়েন্ট কীভাবে বিগিনিং লেভেল থেকে স্টার্ট করা যায় এবং এই কোর্সের আউটলাইনে সর্বপ্রথমে যা কিছু আছে সেগুলো আমরা এখন ডেমনস্ট্রেশনে চলে যাব। আপনারা সবাই যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন, সো জাস্ট সার্চ বাটনে পাওয়ার পয়েন্ট লিখলে আপনার এখানে এটা অটো ইনস্টল থাকে উইন্ডোজ থেকে, সেটা পাওয়ার পয়েন্ট 2013 ইউজ করতে পারেন অথবা 2014 বা 15 ইউজ করতে পারেন। ফিচার অলমোস্ট সব কিছুই একই। সো আমি রিকমেন্ড করবো যারা বিগিনার লেভেলে আছেন তারা সবাই 2013টাকেই প্রেফার করার জন্য। যাদের অনেক সময় দেখা যেতে পারে 2013টি ইনস্টল থাকে না, সো আপনারা যে কোনো সিডি বা অথবা আপনারা ব্রাউজ থেকে এটা ডাউনলোড করে 2013টা আপনারা ইউজ করতে পারেন। সো আমি 2013টা পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। বেসিক্যালি এখানে অনেকগুলো ফিচার থাকে যেগুলো 2016 পর্যন্ত কভার করে থাকে। সো শুরুতে দেখতে পাচ্ছেন যে এটা ফ্রি ট্রায়াল ভার্সন, এই জন্য এই নোটিফিকেশন সাথে এটা আপনার ম্যান্ডেটরি না। যেটা যারা লাইসেন্সকে ইউজ করে থাকেন তারা আরও বেশ কিছু ফিচার পেয়ে থাকে। সো বিগিনার লেভেলের জন্য আমি বলতে পারবো আপনারা ফ্রি যেটা পাচ্ছেন সেটাতে আপনারা অনেক অ্যাক্টিভেশন করতে পারবেন। সো এটা ক্লোজ অথবা ক্যান্সেল যে কোনো একটা আপনি দিতে পারেন। সো শুরুতে দেখতে পারবেন আমি বেশ কিছু কাজ করে থাকার কারণে লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে রিসেন্ট কাজ করা হয়েছে, এগুলো দেখাচ্ছে। সো আপনি যখন একদম ফার্স্টে স্টার্ট করবেন, সো আপনাকে স্ক্রিনটা আপনি বড় করে নেবেন। আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু আপনার রাইট সাইডে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আইওবি, বর্ডরুম এভাবে সহ এরকম কিছু আপনার রেডি প্রেজেন্টেশন দেওয়া থাকে। সো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাব। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসার পর এটা হচ্ছে আপনার মূল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্ক্রিন। এই স্ক্রিনটাতে আপনি আপনার মতো করে আপনার প্রেজেন্টেশনের টপিক অনুযায়ী আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন। সো আমরা পাওয়ার পয়েন্টের স্টার্টিংটা দেখলাম, একটা পাওয়ার পয়েন্টের স্ক্রিন কীভাবে স্টার্ট করতে হয় সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টার্ট স্ক্রিন। এই যে শুরুতে প্রথমে যে একটি স্ক্রিন অটোমেটিক্যালি চলে আসলো, এটা উইন্ডোজ থেকে ডিফল্ট করা থাকে যে আপনি যখন পাওয়ার পয়েন্ট স্ক্রিনটা বা পাওয়ার পয়েন্ট 2019 স্টার্ট করবেন তখন এটা ডিফল্টভাবে এই সাইজেরই এবং এই প্যাটার্নভাবেই জিনিসটা শুরু হয়ে যাবে। এরপরে আপনি আপনার যদি পাওয়ার পয়েন্টের স্ক্রিনের সাইজটা নিয়ে কিছু কাজ করতে চান সেটা আমরা দেখাবো, কিন্তু প্রথমে ডিফল্টটাতে এই সাইজ এবং আপনি যে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশান আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ এবং বেশ কিছু আরও অপশান আপনি দেখতে পাচ্ছেন। এগুলো ডিফল্টভাবে থাকে। সো আপনি এই লাস্টের দুটো পাবেন না, আইস্প্রিং 9 এবং ফক্সি রিডার পিডিএফ, এগুলো আমরা পরে আলোচনা করবো। আপনি ভিউ পর্যন্ত ডিফল্টের এই স্ক্রিনগুলো আপনি পেয়ে থাকবেন। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ক্রিনের মধ্যে আপনি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং নিচে লেখা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। সো এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট স্ক্রিনের যে ডিফল্ট থাকে, যেটা শুরু থেকে আপনি রেডি পাবেন সেটাই। এটা যদি আপনি এখন অনেকের থেকে কোয়ারি থাকতে পারে এটা সাইজটা কেমন, বা আপনি যদি মনে করেন আপনার একটা বেসিক সাইজ আছে বা আপনার একটা জানা সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী আপনার স্ক্রিনের সাইজটা করতে হবে। সো সেক্ষেত্রে আপনি সাইজটার জন্য আপনার মন মতো করে বা আপনি আপনার কাস্টমাইজ অনুযায়ী সাইজটা যদি করে নিতে চান, আপনি প্রথমে ডিজাইনে যাবেন। প্রথমে আপনার স্ক্রিনটা হোমে থাকে, এরপর আপনি সাইজটা চেঞ্জ করার জন্য ডিজাইনে আসবেন। আপনি একদম শেষের ডান পাশে দেখতে পারবেন
স্লাইড সাইজ, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন ডিফল্টভাবে দুটো সাইজ দেওয়া আছে, একটা 4:3 স্ট্যান্ডার্ড, আরেকটা আছে আপনার 16:9, যেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। এখন আপনারা ওয়াইড স্ক্রিনেই আছেন, সো আপনি যদি স্ট্যান্ডার্ড ক্লিক করেন সাইজটা আপনার স্ট্যান্ডার্ডে চলে আসবে। আবার আপনি যদি না আপনি ওয়াইড স্ক্রিনে চাচ্ছেন আপনার কন্টেন্ট এবং আপনার ভিজুয়ালাইজেশনের জন্য, আপনার যখন প্রেজেন্টেশনের ছবি ইউজ করবেন সেক্ষেত্রে যদি মনে করেন আপনার ছবির জন্য এবং কন্টেন্টের জন্য স্পেস প্রয়োজন হয়, তাহলে আপনি ওয়াইড স্ক্রিন ইউজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না আপনার স্ক্রিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে প্রয়োজন, এই যেমন স্ট্যান্ডার্ডের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এই অপশানটা আসতে পারে। আপনি ম্যাক্সিমামটা চাচ্ছেন রেজুলেশন অথবা ইনশিওর দ্য ফিট, আপনি স্ক্রিনের সাথে ফিট চাচ্ছেন। ম্যাক্সিমাম আমি আপনাদেরকে প্রেফার করব এটা আপনারা ইনশিওর ফিটের মধ্যে রাখতে। ইনশিওর ফিটটা হবে যেখানে এই স্ক্রিনটার মধ্যে আপনি আপনার কন্টেন্ট এবং ভিজুয়াল কোনো কিছু দেখানোর জন্য আপনি আপনার ছবি ইউজ করতে পারবেন। সো আমরা ওয়াইড স্ক্রিন দিয়ে কাজটা স্টার্ট করে থাকি বেসিক্যালি, কারণ প্রেজেন্টেশনে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে আমাদের ইমেজ এবং কন্টেন্ট বেশি থাকে, সো সেক্ষেত্রে আমরা ওয়াইড স্ক্রিনে কাজ করে থাকবো। সো এই পার্টটা গেল আমাদের স্ক্রিনটা আমরা বুঝে নিলাম। ক্রিয়েট এ নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আপনি যদি টোটালি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চান যেটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, আপনি বিগিনার লেভেল হলে আমি আপনাকে বলবো জাস্ট এই আপনার যে ডিফল্ট স্ক্রিনটা প্রথমে স্টার্ট হয় সেখান থেকে আপনি রাইট ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে নিউ স্লাইড, আপনি এখানে একটা নতুন স্লাইড পেয়ে যাবেন অটোমেটিক্যালি। অথবা আপনি যদি প্রথম স্লাইডে যান, আপনি যদি এখান থেকে নতুন কোনো স্লাইডে স্টার্ট করতে চান, জাস্ট এখানের যে মাউসের আমি পয়েন্টটা এনেছি এখানে আপনি ক্লিক করে আপনার কিবোর্ড থেকেও করতে পারেন, আমি মাউস থেকে দেখিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করবেন, এখানে কাট অপশান আছে, কাট অপশান দিলে এটা চলে যাবে। সেমভাবে আপনি নিচেরটাও এটা সিলেক্ট করলেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে কাট অপশান আসবে, আপনি কাট করে নিতে পারেন। অথবা আপনি যখন কিবোর্ড থেকে করবেন জাস্ট এটা ক্লিক করে আপনি কিবোর্ডের একটা বাটন দেখতে পারবেন ডিলিট বাটন, ওটা দিলেও আপনি চলে যাবে। অথবা আপনি মাউসের মাধ্যমেও যদি করতে চান মাউসের রাইট বাটন ক্লিক করে কাট প্রেস করলে তাহলে চলে যাবে। সো আপনি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন পেয়ে গেলেন। এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা এখন আপনি বুঝতে পারবেন না কেন আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা রাখছি। আপনি যখন আমাদের এই কোর্সের শেষের দিকে আসতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন একটা কাস্টমাইজ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কেন প্রয়োজন হয়। সো ইউজিং এ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আপনাকে আমি এটি দেখিয়ে দিলাম, যে ক্ষেত্রে আপনি পরবর্তীতে কেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আপনার প্রয়োজন হয় সেটা আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা আসবো ইউজিং শর্টকাট মেনুস। শর্টকাট মেনু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পড়বে যখন আপনি একটা প্রেজেন্টেশন বা আপনার কোনো প্রোফাইলে কাজ করবেন, আপনার সব ক্ষেত্রে আপনার শর্টকাট মেনুগুলো খুবই প্রয়োজন পড়বে। শর্টকাট মেনু বেসিক্যালি আমরা কিবোর্ডের মাধ্যমে এবং আমাদের যে 2017-এর যে পাওয়ার পয়েন্টটি আছে সেক্ষেত্রে শর্টকাট মেনুগুলো অনেক প্রয়োজন পড়ে। যেমন আপনি হোমের পাশেই একটি অপশান দেখতে পারবেন ইনসার্ট, এখানেই শর্টকাট মেনুগুলো আপনি পাবেন, যেখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন যেটা আপনি অনলাইন থেকে পারবেন, আপনি স্ক্রিনশট নিতে পারবেন, আপনি বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারবেন, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো শর্টকাট মেনুগুলো ঠিক এভাবে প্রত্যেকটা, এর পাশে দেখেন ডিজাইন আছে, এর পাশে ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে, স্লাইড শো আছে, রিভিউ আছে এবং ভিউ আছে। এই প্রত্যেকটা টুলবারের ক্ষেত্রে আমরা শর্টকাট মেনুগুলো ইউজ করে থাকব। তাছাড়াও আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোতে কন্ট্রোল সি যেটা আমরা কপি বলে থাকি, কন্ট্রোল ভি যেটা আমরা পেস্ট বলে থাকি, কন্ট্রোল জেড যেটা আমরা আন্ডো বলে থাকি। সাপোজ আপনি কোনো কিছু একটা টাইপ করেছেন, আপনি ডিলিট করে দিলেন, আবার সেটাকে যদি আপনি রিপিটে আনতে চান তাহলে আপনি কন্ট্রোল জেড দিলেও চলে আসে। আবার আপনি যদি ওইটাকে কাট করতে চান কন্ট্রোল আর দিলে, যেমন আমার মাউসটা এখন দেখতে পাচ্ছেন ক্যান্ট রিপিটে, আপনি কন্ট্রোল ওয়াই দিলেও আপনি এটা রিপিট করতে পারবেন। আবার আপনি যদি ওটাকে আন্ডো করতে চান তাহলে কন্ট্রোল জেড দিয়ে আপনি এভাবে শর্টকাট মেনুগুলো কাজে নিতে পারবেন। তাছাড়া আপনি দেখছেন এর পাশেই আছে ইমেল, আপনি প্রেজেন্টেশন এখান থেকে রেডি করে আপনি আপনার প্রেজেন্টেশন সরাসরি এখানে আপনি আপনার অ্যাসাইন পার্সনকে অথবা কনসার্ন পার্সনকে আপনি সরাসরি মেল করে দিতে পারবেন। এখানে আপনার একটা শর্টকাট টুলবার দেখতে পাচ্ছেন। এর পাশে আপনি দেখতে পারবেন আপনার স্লাইড শো, যেটা আপনি পরবর্তীতে আমরা আলোচনা করব। আমি অ্যাট ফার্স্টে আপনাদেরকে আমাদের শর্টকাট
কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে দেখাচ্ছি। এবং আমাদের এই পার্টের মধ্যে বেসিক ফিচার অফ পাওয়ার পয়েন্টের শেষ পার্টটি হচ্ছে এক্সিস্টিং সেফটি ফ্রম পাওয়ার পয়েন্ট। আমি আবার বলছি, এক্সিস্টিং সেফটি ফ্রম পাওয়ার পয়েন্ট। এই যখন আপনার পাওয়ার পয়েন্টে এটা কাজ করা শেষ হবে, এখন আপনার এই পাওয়ার পয়েন্টটা আপনার সেভ করতে হবে, কারণ পরবর্তীতে আপনি দেখা যাবে আপনি একদিনে বা 2 দিনে বা 1 সপ্তাহে আপনার একটা পুরো প্রজেক্ট শেষ হবে না, সেটার জন্য আপনার র্যান্ডমলি অনেক সময় লাগবে। সো এখন এটা আপনার ক্লোজ করতে হবে। আপনি যখন ক্লোজ করবেন, সরাসরি স্ক্রিনের রাইট কর্নারে দেখবেন একটা ক্রস মার্ক আছে, সেখানে আপনি ক্লিক করলেন। এখানে আপনার থেকে জানতে চাবে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস টু প্রেজেন্টেশন। আপনি এতক্ষণ পর্যন্ত যা কাজ করলেন সেগুলো আপনি সেভ করতে চান কিনা। আমি আপনাকে একটা এখানে টিপস শেয়ার করব। আপনি যদি ল্যাপটপে কাজ করে থাকেন, যদি এটা আপনার ব্যাকআপ থাকে, অথবা আপনার যদি ল্যাপটপ ইনস্ট্যান্ট অফ হয়ে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে আপনি সর্বশেষে জিনিসটা সেভ করতে পারেন। অথবা আপনি যদি ডেস্কটপে কাজ করছেন, অথবা আপনার ডিভাইসে যদি পাওয়ার ব্যাকআপের কোনো ইস্যু থাকে, আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে যখন আপনি পাওয়ার পয়েন্টে কাজ করে থাকবেন, সব সময় কিছুক্ষণ পরে কোনো একটা অ্যাক্টিভেশন করার পরে কন্ট্রোল এস, যেটাকে আমরা সেভ বলে থাকি, সেটা আপনি র্যান্ডমলি করে যাবে। সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার পাওয়ার কোনো প্রবলেম হলে, অথবা আপনার ইনস্ট্যান্ট আপনার ল্যাপটপের কোনো ইস্যুর কারণে আপনার পাওয়ার পয়েন্টটি ক্র্যাশ করে থাকলে, সেক্ষেত্রে আপনার যে কাজ করেছেন সেটা আপনার সেভের জন্য আপনার এন্ড পর্যন্ত আপনার এর টেনশনে থাকতে হবে না। সো আপনি যদি শুরু থেকে একদম কাজের শেষ পর্যন্ত আপনার বিভিন্ন অ্যাক্টিভেশন কাজ করার পাশাপাশি আপনি যদি কন্ট্রোল এসটা সবসময় মাথায় রাখেন, আপনার লেফট হ্যান্ডটা যদি আপনার সবসময় কন্ট্রোল এসে এই প্র্যাকটিসটা থেকে থাকে, তাহলে আপনার পাওয়ার চলে গেলেও, অথবা আপনার ডিভাইসে কোনো পাওয়ার ইস্যু থাকলে, ডিভাইস অফ হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার যে ফাইলগুলো সেভ হয়েছে কিনা সেটার কোনো আপনার ফ্যাক্ট থাকবে না। সো এর পাশাপাশি আপনি যখন লাস্টে করবেন, আপনি সবসময় এটা সেভ দিয়ে দিবেন। সেভ দিলে হয়ে যাবে আপনার যা কাজ করেছেন সব কিছু সেভ হয়ে যাবে। আমি সেভ বাটন ক্লিক করলাম, এবার আসবে আপনার উইন্ডো, আপনি জিনিসটা কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি শর্টকাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনার যে লোকাল ডিভাইসগুলো থাকে, আপনি আপনার লোকাল ডিভাইসে আপনার নাম দিয়ে যেভাবে ফাইল সেভ করে ওইভাবে ফাইলটা সেভ করে নিলেন। আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি যে এখানে আমরা আমাদের যে প্রেজেন্টেশনটা, ওইটা আমি ডেমো 1 দিয়ে আমরা সেভ করে নিলাম, যেটা আপনার ডেস্কটপ লোকেশনে আছে। আপনি সরাসরি সেভ করলে আপনার এই ফাইলটা ক্লোজ হয়ে দেখতে পাবেন আপনার এখানে পাওয়ার পয়েন্ট আপনার পিপিটিএক্স, যেটা ডেমো 1 পিপিটিএক্স দেখলেই বুঝতে পারবেন সেটা পাওয়ার পয়েন্টের একটা ফাইল। সো আপনি দেখতেই পাচ্ছেন সরাসরি আপনার যে ডেমোটা আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, পাওয়ার পয়েন্টের স্টার্টিং স্ক্রিন আপনি কিভাবে শেষ পর্যন্ত শেষ করবেন, এবং একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কিভাবে স্টার্ট করবেন। সো আমরা বেসিক ফিচারগুলো পাওয়ার পয়েন্টে আজকে জেনে নিলাম। আজকে এতটুকুই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট এপিসোড সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।